মাত্রায় যে বম সম্প্রদায় যে ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, সেটাই রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণতার পরিপূর্ণ একটা প্রকাশ আমরা দেখছি। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাই ভয়ানকভাবে ত্রুটিপূর্ণ। যেই রাষ্ট্র ব্যবস্থা সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে, সুনির্দিষ্ট সম্প্রদায়গুলোকে যখন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে চিহ্নিত করে, তখন এটা বুঝতে আর বাকি থাকে না এই রাষ্ট্র আসলে জাতি নিধনের যে প্রাথমিক শর্ত, যেটাকে আমরা বলি বিমানবিকীকরণ, কিংবা অন্য কথায় এটাকে কেউ কেউ বলে ডিহিউম্যানাইজেশন ইংরেজিতে। এবং আপনি রুয়ান্ডা দেখবেন, প্যালেস্টাইন দেখবেন, কিংবা ইহুদি নিধন যে হয়েছিল হিটলারের সময়কালীন জার্মানিতে, তার প্রাথমিক ধাপটাই হচ্ছে একটা জনগোষ্ঠীকে এমন একটা আদল দেয়া, যে আদলের মধ্য দিয়ে ওই জনগোষ্ঠী যে মানুষকে প্রতিনিধিত্ব করছে, সেই মানুষের যে পরিচয়টাকে মুছে ফেলা। যেমন প্যালেস্টাইনের এই যখন জাতিগত নিধন চলছে, যেটাকে আমরা জেনোসাইড বলছি, তার এই সময় তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যানিমেল হিসাবে, পশু হিসাবে। ঠিক রুয়ান্ডাতেও হুটু এবং টুটসিদের মধ্যে যখন জেনোসাইড ঘটিয়েছিল হুটুরা, এই টুটসিদেরকে চিহ্নিত করা হয়েছিল তেলাপোকা হিসেবে। হিটলার হচ্ছে ইহুদিদেরকে চিহ্নিত করেছিল শূকর, শিয়াল, এভাবে, যাতে মূলধারা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী তাদেরকে যেন শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে, এবং যাদের জাতিগত নিধনের দিকে ঠেলে দিতে চায়, সেই জাতিগত নিধনের ঠেলে দেওয়ার প্রক্রিয়াটা যেন বৈধ হয়। এবং এই রাষ্ট্র ব্যবস্থায় এই ক্ষুদ্র শব্দটা যুক্ত করে, নৃগোষ্ঠী শব্দটা যুক্ত করে, আসলে আমাদের যারা সংখ্যায় কম জনগোষ্ঠী আছেন, ভিন্ন পরিচয়ের, ভিন্ন জাতীয়তাবাদের, তাদেরকে এই রাষ্ট্র আসলে সেভাবে দেখতেই চায়। অথচ এই রাষ্ট্র সৃষ্টি হয়েছিল এই ধরনের বৈষম্য, এই ধরনের বিমানবিকীকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে। এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধই ঘটেছিল, এবং আমরা স্বাধীনই হয়েছিলাম এই প্রবণতা, এই প্রক্রিয়া থেকে মুক্ত হতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 72 থেকে এখন পর্যন্ত এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রে যেসব সরকার এখন পর্যন্ত ক্ষমতাসীন হয়েছেন, তারা হচ্ছে সংখ্যায় যারা কম, তাদেরকে তারা এই দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করতে চায় না, কিংবা স্বীকৃতি দিতে চায় না। তাদেরকে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোট আনকোট নৃগোষ্ঠী হিসেবেই চিহ্নিত করতে চায়। তার মধ্যে দিয়ে ওই জাতিগোষ্ঠীর যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসে আঘাত করা, তার আত্মমর্যাদায় আঘাত করা, এই রাষ্ট্র ব্যবস্থার খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। যার ফলে কুকি চীনের ঘটনার প্রেক্ষিতে পুরো মাত্রায় যে বম সম্প্রদায় যে ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, সেটাই রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণতার পরিপূর্ণ একটা প্রকাশ আমরা দেখছি। তার মানে হচ্ছে আমরা সেনাবাহিনীকে অনেক সমালোচনা করতে পারি, র্যাবকে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু দিনের শেষে এই দায়টা এই রাষ্ট্র ব্যবস্থা যেই সব সরকার পরিচালনা করেন তাদেরকেই নিতে হবে। এবং এই সরকার ব্যবস্থাই আসলে আজকে সেনাবাহিনীর ব্যবসা বলেন, কিংবা পুলিশের ব্যবসা বলেন, তাদেরকে ব্যবসার মধ্যে জড়িয়ে ফেলা, তাদেরকে বাজারমুখী করা, করে তাদের যে 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 পেশাদারিত্ব, সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা বাহিনী হিসেবে তৈরি করা, এই রাষ্ট্র ব্যবস্থা এবং যারা এখানে সরকার পরিচালনা করেন, তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই করেন। এবং এই কুকি চীনের যে ইস্যুটা যদি আসে, এই কুকি চীন শুধুমাত্র সরকারের পক্ষ থেকে কিংবা এই রাষ্ট্রের পক্ষ থেকেই পৃষ্ঠপোষকতা পায়নি। তাদের এই সশস্ত্র যে আন্দোলন গড়ে উঠেছে, এটা খুব স্পষ্ট আমাদের কোনো না কোনো প্রতিবেশী রাষ্ট্রেরও ভূমিকা আছে। এবং সেই বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্র কথা বলতে নারাজ, কারণ এই রাষ্ট্রে যারা সরকারে টিকে আছেন, তারা ওই প্রতিবেশী রাষ্ট্রের কারো না কারো সমর্থনের প্রতিযোগিতা, পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। যার ফলে আজকে যে সংকট, এটাকে খুব একমুখী ভাবে দেখার আসলে উপায় নেই। তার মানে হচ্ছে আমরা যে কথাগুলা বলছি, কিংবা আমরা পাহাড়ের মানুষকে যদি নিরাপদ করতে চাই, সমতলের মানুষের মধ্যে যদি স্বস্তি ফিরাতে চাই, সবার জন্য যদি বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ছাড়া অন্য কোনো উপায় আসলে সম্ভব না। এবং এই ধরনের সমাবেশ আমার কাছে মনে হয় আমাদের এই কথাটাই মনে করিয়ে দেয়। এবং আমি আজকের এই আন্দোলনের সাথে আমি সংহতি প্রকাশ করছি, এবং আমি বলছি যে যারা বম জনগোষ্ঠী আজকে যে কালেকটিভ পানিশমেন্টের শিকার হচ্ছে, সেটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই সরকারের ব্যবস্থাকে 1971 সালে যে চেতনার কথা বলি, সেই চেতনার একেবারে বিপরীত চেতনা। বরং 1971 সালের যারা আমাদের শাসক গোষ্ঠী ছিলেন, তাদের যে নিপীড়নের চেতনা, সেই চেতনাই আসলে প্রকাশিত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায়। রাষ্ট্রকে যদি সত্যি
আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই, বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এই ব্যবস্থার পরিবর্তনের লড়াইয়ে সবাইকে, পাহাড় এবং সমতলের সব মানুষকে এই লড়াইয়ে সামিল হওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। ধন্যবাদ সকলকে। সংহতি।